হ্যালো বন্ধুরা, আমি সংহিতা। আমি তোমাদের আজকে ফিলোসফি অনার্সের 9 রুলস নিয়ে আলোচনা করব। এই যে 9 রুলস ভীষণই ইম্পর্টেন্ট। অনেকে বলে থাকেন যে যেহেতু 9 রুলস আলাদা করে আসে না, সেহেতু এটা পরে সেরকম প্র্যাকটিস করলেও হবে। কিন্তু আমি মনে করি এই 9 রুলস খুব ভালো করে করলে তোমাদের অবজারভেশন পাওয়ারটাও বাড়বে, তোমরা দেখে বুঝতে পারবে কনক্লুশন থেকে যে কোনটা নিয়ে তোমরা কাজ করবে। তাহলে পরবর্তীকালে তোমাদের যখন 10 রুলসটাও করবে তখন তোমাদের আর অসুবিধা হবে না। সেই জন্যই প্রত্যেকটা নিয়ম আমি এখানে লিখে দিয়েছি, সেগুলো একটু দেখে নিয়ে এগুলো লিখে নিও এবং তারপরে আমি উদাহরণ নিয়ে আলোচনা করব। আর তোমাদের এটা আমার অনেক দিন আগেই রিকোয়েস্ট করেছিল, আমি তখন দিতে পারিনি কারণ অন্যান্য ভিডিও দেখছিলাম বলে। তা এখন আমি ফিলোসফি অনার্সের ভিডিওগুলো নিয়েই আলোচনা করব এবং পাশেরও 6 সেমিস্টার করছি। তা কাজেই যদি আমার এই চ্যানেলটা তোমরা দেখো, এখানে তোমরা পেয়ে যাবে এবং আমি যেভাবে বুঝিয়ে দেব, প্র্যাকটিসের জন্য অবশ্যই নিজেকে করতে হবে এবং আরও অনেক বেশি উদাহরণ নিয়ে করতে হবে। কিন্তু এইগুলো কিন্তু আমি যেভাবে বুঝিয়ে দেবো তোমাদের করাটা কিন্তু অনেক সহজ হবে। আশা করি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে তোমরা শেয়ার করো। ঠিক আছে? আর কোথাও বুঝতে অসুবিধে হলেও অবশ্য কমেন্ট করো। দেখো তাহলে রুলসগুলো দেখে নাও। এইটা একটু লিখে নিও এবং আমি মোটামুটি মুখে বুঝিয়ে দিলাম। এবার আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে দেখাবো। দেখো, আমি এখানে একটা উদাহরণ নিয়েছি। এই যে তোমাদের এইরকম ভাবে দেওয়া থাকবে, তোমাদের প্রথমে 1 2 করে কিন্তু যেটা করবে, যতগুলো আছে এইগুলোকে কিন্তু তোমাদের এই কনক্লুশন বাদে বাকিগুলোকে কিন্তু তোমাদের 1 2 করে প্রথমে লিখতে হবে। তারপরে তুমি যেটা করছো সেটা কোনটা নিয়ে করছো সেটা পাশে লিখতে হবে। প্রথমে তাহলে কি করতে বললাম? প্রথমে করতে হবে কি, এখানে যেটা দেওয়া আছে সেটাই তোমাদের আগে 1 2 করে লিখতে হবে। এখানে প্রথম যেরকম বাক্যগুলো আছে এরকম ভাবে তুমি আগে লিখে নেবে। 3 দিয়ে সি হর্ষটি, 4 হচ্ছে কার্ডি আছে, 5 হচ্ছে এ ভেল ই। এই অবধি তোমার লিখে নিতে হবে। কনক্লুশনটা তোমাকে তো প্রুফ করতে হবে, কনক্লুশনটা তুমি লিখবে না। এইবার দেখো, তুমি তোমার চোখে কিন্তু রাখতে হবে কি কনক্লুশনটা কি বলেছে। তার কনক্লুশনে আমার কিন্তু ই চেয়েছে, তার মানে আমার কিন্তু এই বাক্যটা কাজে লাগবে। তা এই বাক্যটা কাজে লাগাতে গেলে যেহেতু ভেল দিয়ে আছে, তখনই তোমার মনে হবে কি যে একটা ফর্মুলা বলেছি না, এ ভেল ই। এখানে এ ভেল ই আছে, ওখানে ছিল পি ভেল কিউ। কার্ল পি, তার থেকে শুধু এই যে কিউ আনতে পারবে, মানে ইটা আনতে পারবে। এটাকে যদি পি ধরো, এটাকে কিউ ধরো, পি ভেল কিউ। এখানে যদি তুমি কার্ল এটা আনতে পারো তাহলে কিন্তু তুমি ইটাকে পেয়ে যাবে। তোমার মাথায় তখন প্রথমে ওই ফর্মুলাটা খেলতে হবে। তার কার্ল এ আনার জন্য আমাকে আগে কি করতে হবে? প্রথমে দেখো, এই যে বি বি মিলে যাচ্ছে, আমি তার মানে এখানে 6 নম্বরে লিখতে পারি এ হর্ষু সি। এই যে এটা হচ্ছে কোন রুলের মধ্যে গেল? এইচএস রুলটা। তাহলে এখানে যেটাতে ছিল পি হর্ষু কিউ, কিউ হর্ষু আর, তাহলে পি হর্ষু আর, সেইটা হয়ে গেল এইটা। তার মানে কোনটা এটা পাশে লিখে দিতে হবে। 1 আর 2 এর তোমার কি হয়ে গেল? এইচএস। 1 আর 2 এর এইচএস। এইবার হচ্ছে 7 নম্বর। তার মানে কার্ল এ যদি আনতে হয়, তার মানে আমাকে এখানে কার্ল সি যদি করতে পারি তাহলে এমটি রুলটা হয়ে যায়। তা সেই জন্য আমার কার্ল সিটা যদি আনতে পারি তাহলেই আমি কার্ল এ পাবো। তা দেখো, এখানে সি হর্ষু ডি আছে, কার্ল ডি আছে, তাহলে কিন্তু আমি এখান থেকে কার্ল সি পেয়ে যেতে পারি। এই যে পি হর্ষু কিউ, কার্ল কিউ, তার থেকে কার্ল পি, যেটা আমরা এমটি রুলে আগেই করেছিলাম। তাহলে এখানে কি হয়ে গেল? 3 আর 4 এর হয়ে গেল এমটি। তাহলে দেখো কত সোজা। এইবারে আমি তোমাদের বললাম কিভাবে একই রকম এমটি রুল দিয়ে কার্ল এটাও চলে আসছে। এই যে পি হর্ষু কিউ, কার্ল কিউ, তার থেকে কার্ল পি পেয়ে যাব, মানে কার্ল এটা পেয়ে গেলাম। তাহলে কি হলো? 6 আর 7 আবার এমটি হয়ে গেল। এইবার যেটা আমি তোমাদের আগে বললাম, এই যে পি ভেল কিউ আছে, কার্ল পি হয়ে গেল, তাহলে তার থেকে আমরা কিন্তু কার্ল
ইটা, সরি, তার থেকে আমরা শুধু ই কিন্তু পেয়ে গেলাম। এই যে পি ভেল কিউ কার্ল পি অতএব কিউ, তার মানে 5 আর 8 কি হয়ে গেল, 5 আর 8 হচ্ছে ডিএস হয়ে গেল। তাহলে দেখছো কত সোজা ব্যাপারটা। শুধু প্রথমেই তোমাকে আগে দেখে নিতে হবে কনক্লুশনে কি চেয়েছে এবং মাথার মধ্যে খেলিয়ে নিতে হবে সেই কনক্লুশনটা কোথায় আছে এবং কিভাবে সেটা পাওয়া যেতে পারে। তাহলেই কিন্তু মাথায় আস্তে আস্তে পরপর চলে আসবে। এবং বারবারই বলছি, অনেক বেশি প্র্যাকটিস, অনেক বেশি উদাহরণ নিয়ে প্র্যাকটিস যদি করো তাহলে কিন্তু দেখবে এগুলো করতেও খুব ভালো লাগবে এবং মাথাটাও অনেক বেশি খুলবে। তখন আর 10 রুলস নিয়ে কোনো অসুবিধাই হবে না। আশা করি বোঝা গেছে। আরও উদাহরণ নিয়ে আমি আলোচনা করব। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো এবং কোনো দরকার হলেও তোমরা আমাকে কমেন্ট করো।